সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আমরা ভালো আছি। আজকে যখন আমি ভয়েস দিচ্ছি, ভয়েস দেওয়ার জন্য একটা নিরিবিলি জায়গা খুঁজতে খুঁজতে চলে এসেছি পাশের বাড়ির ছাদে, কিন্তু সেখানে এসেও হলো না। আকাশ আজকে আমার সঙ্গে তুমি করছে, মানে সে হুড়ুম হুড়ুম করছে, যা বৃষ্টি বৃষ্টি আসবে। তো সকালবেলায় উঠে চলে এসেছি মাঠে, একটু গোবর নেবো। আর গোবর তুলতে এসে দেখছি সুন্দর সুন্দর শাকগুলো হয়ে রয়েছে। ওগুলো কী শাক, তোমাদের এলাকায় কী শাক পরিচিত পারলে বলো। আমাদের এখানে আমরা বর্মা শাক বলি, জলছিচি শাক বলি। তো সকালবেলা ওই সুন্দর সুন্দর ডগা দিকে আমি মিলে চলে আসলাম, এসে দুটো শাক তুলে নিয়ে গেলাম। আজকে একটু শাক ভাজা করবো। তো সকালবেলায় ওঠার যে কারণ হচ্ছে, যেহেতু যে মাতৃদিবস, মানে তোমাদের কাছে পোস্টে যাবো অনেক দেরিতে, কিন্তু কাল রাত্রি যাই না, ঘুম হয় না ভালো, যেন খুব মাকে মিস করছি আমি। যদি মাকে মিস করার জন্য পার্টিকুলার কোনো ডে হয় না, তবু যেন কোনো কোনো একটা বিশেষ দিন আসে, যে দিনগুলোতে বিশেষভাবে তাকে মনে করা হয়, সেই রকমভাবে কালকে খুব মাকে মনে পড়ছিল, যার জন্য আর ঠিক ঘুম হয়নি। ভোরবেলা উঠেই মাসিকে নিয়ে চলে এসে, মাসিকেও জোর করে টেনেই তুলেছি, চলো মাঠে যাই গোবর আনতে। আর কি জানি, মাকে মিস করি বলেই যেন মাসিকে একটু আঁকড়ে ধরতে ইচ্ছা করে। তো কাউকে তো বেশি দিনের এইভাবে আটকে রাখা যায় না, তার সংসার আছে, তার ছেলে আছে, মেয়ে আছে, নাতি নাতনি, তার ভরা পুরা সংসার। কিন্তু ওই না পাওয়ার থেকে পাওয়া, যেটুকু পাওয়া যায় সেটুকুর মধ্যে দিকেই কুড়িয়ে নিতে ইচ্ছা করে। যেটুকু সময় পাই সবটুকু মনে নিতে ইচ্ছা করে। যে আমার এই উনুনটা কিন্তু আগে এইরকম ছিল না। মাসি এসে বললো, এইরকম উনুন করিস না, এইরকম উনুনে জাল ভালো হয় না, এই সেই। তো চলো, মাসির কথা থেকে উনুনটাকে ঠিকঠাক করে নিয়েই আবার সেই উনুনেই সেদিনকে রান্না করেছিলাম। যেহেতু কাঁচা উনুন একদম ফেটে গেছে, যার জন্যই মাসি বলছিল গোবর একটু জোগাড় কর, গোবর দিয়ে মাটিটাকে মিশিয়ে করে দেবে, তাহলে আর এটা ফাটবে না। ওই জন্যই সকালবেলা বেরিয়েছে গোবর আনতে। তো যদি আগের মতো তো গোবরে আর মানে গরুও নেই, আর যাও বা আছে, পাওয়া যেত, কিন্তু যে মাঠটায় পাওয়া যায় সেই মাঠটায় গিয়ে দেখি জল ভরে গেছে, তো সেখানে গরু থাকারও কোনো প্রশ্ন নেই। তো চলো, যা যেটুকু পেয়েছি এটুকুই এনাফ। তো এখন এটা দিয়েই এখন উনুনটাকে সেরে নিই। কেন, আমার তো ওই গ্যাস বাবাজি কখন যায় না, থাকে কখন থাকে না। তো এইটাকে ঠিকঠাক করে রাখলে চলো, সময় এটাকে দিয়ে কিছু না, তো পেট বাবাজিকে তো খেতে তো তাকে দিতেই হবে। মাসি আমার গ্রামের মানুষ, ওরা ওদের জীবনযাত্রা একরকম। তো ওর কাছ থেকেই শুনে শিখে, বা যাই হোক, আমরাও করি না যে তা নয়, কিন্তু তবুও যেন মনে হয় কি সব কিছুই যেন একটা নতুন নতুন লাগে। তো চলো এবার গিয়ে সেই পাতাগুলোকে শুকনো করি। পাতাগুলো তো রেখেছি জমিয়ে, কিন্তু যে রোদে দিয়ে খড়খড়ে করে শুকনো করে জ্বালাবো সেটা নিয়ে আমি তো বস্তায় ভরে রেখে দিয়েছি। উনুনে যখনই দিই তখন দেখি উনুনে একটু করে জলে ধাপ করে নেবে, একটু করে জলে ধাপ করে নেবে। মাসি বলছে, আরে এগুলোকে রোদে ফেলে শুকনো কর, তারপরে সঙ্গে সঙ্গে মানে জ্বালা। ওই জন্য সকালবেলা উঠেই পাতাগুলোকে মিলে দিলাম, যাতে শুকিয়ে যায় এবং আমি তাতে রান্না করতে পারি। কেন, একে তো ওই কাঠের জালে রান্না করতে ভালো লাগে তখনই, যখন উনুনটা ভালোভাবে জ্বলে, কিন্তু বারে বারে যদি উনুন নিভে যায় তখন আর ভালো লাগে না করতে। তো সেই জন্য মাসির কথা মতোই চলে এলাম, ওই পাতাগুলোকে রোদে দিয়ে দিয়েছি, শুকনো হলে জ্বালাবো বলে। জায়গাটা পরিষ্কার করতে হবে। নখে না, ভালো ছেলে। তুই ছেলে না মেয়ে? তাই তো জানি না। ও মেয়ে, যাই হোক, ভাত আসো, চলে আসো, চলে আসো। আচ্ছা, আসো। আমি বকে দেবো, গুড্ডিকে বকে দেবো। আয় গুড্ডি, তুই কেন এত দুষ্টুমি কর? তুমি খাবা না, এসো হাতে এসো। আমি গুড্ডিকে খুব করে বকে দেবো। আসো, হ্যাঁ আসো, চলো যাও। ছাপড়ে তোমার গাল লাল করে দেবো। যাও গিয়ে বসো, বসতে বলেছি, বসো। আমার কোলে বসতে বলিনি, আমার কোলে বসতে। হ্যাঁ, কোথায় বসবে? হলো না, কোলে বসতে পারলি না তো। বাবালে, কি হয়েছে? তোমাকে একটু আদর করতে হবে না?
চলো এবার একটু চান করবে, চান চান চল যে চান করবে লিলি? জামা কাপড়গুলো কেচে নি, চা আজকে একটু চান করি। কলতলা ভর্তি করে আজকে ছেড়ে দেবো ওকে। চলো চান করবে লিলি, আজকে চান করবে লিলি, চান করবে লিলি, তুমি চান করবে, চান চান আজকে লিলি চান করবে, আজকে লিলি চান করবে, চান করবে, চান করবে, চান করবে, চান করবে। চান করবে তো, চান করবে তো। ও বাবা রে, এই তুই সর, এবার ওকে একটু করে নি। চল ওর, হ্যাঁ গুড বয়, না গুড গার্ল। কি সব বলছে উল্টো পাল্টা। ফরেনার খাবে না। হ্যাঁ ফরেনার খাবে না, মারবো না, কি করবো? নো মারি না, হয়নি। বস, আঁকছে বস। হ্যাঁ এবার কি করবো বল, কি করবো, কি বলো। বলো কি চাই, কি ছেড়ে দেবো? একটু একটু পাড়া ঘুরে আসবি, একটু মারপিট করে আসবি, হ্যাঁ ছেড়ে দেবো, তুলে দেবো? তাকিয়ে আছে দেখো। যাবি পাড়া ঘুরতে? না না এখানে বস আগে, এবার আমার না এখানে বস আগে, না এখানে রাখ হাত, হবে না, তুই এখানে হাত রাখ, এবার আমাকে বল তুলে দেবো? পাড়া ঘুরতে যাবি? পাড়া ঘুরতে যাবি? তুই পাড়া ঘুরতে যাবি? হ্যাঁ হাত দিয়ে কিছু হবে না। ও লিলি চান করবি? চান চান করবি? সেবার সেবার হ্যাঁ বসে পড়, বসো বসো বসো, সেবার হ্যাঁ বসে পড়। বসো বসো বসো। পেটে দে, পেটে 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 দে, হ্যাঁ পেটে দে, হ্যাঁ শান্তি শান্তি শান্তি। বসবে একটু পরেই বসবে, হ্যাঁ কি শান্তি লিলি, ওলে বাবালে, ওলে বাবা কি ইনোসেন্ট, শান্তি, আলি বাবালি, ও বাবা মাথা তুলে দিচ্ছে। চান করো, চান চান চান, তুমি চান করছো? চান, তুমি চান করবে? হ্যাঁ এখন ডু নট ডিস্টার্ব। কি শান্তি, শান্তি, ব্যাঙের মতো পড়ে রয়েছে। শান্তির চোখে মুখ বিগড়ে গেছে। কিরে আচ্ছা চান করতে হবে না, উঠে পড়, উঠে পড়ো, উঠে পড়ো, চলো চান করতে হবে না, উঠে পড়ো। হ্যাঁ ভালো করে উঠেছে, দাঁড়া। আর না চান করে নে, চান বসে যেমন বসে। বসে পড়ো, বসে পড়ো, হ্যাঁ বসে পড়ো, হ্যাঁ গুড গার্ল। ব্যাং 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 ব্যাং, তুই যাবি, তুই চান করবি, তুই করবি চান? এই ওকে চান করিয়ে দে, হ্যাঁ তোকে চান করিয়ে দেবে, দাঁড়া, দেবে দেবে, দাঁড়া দেবে, হয়েছে লিলি? ওম শান্তি, ওম লিলি শান্তি শান্তি, কিরে হলো শান্তি? ভালো করে গা ঝাড়, তোকেও দেবে, দাঁড়া, ও তো আমার কোলে উঠে স্নান করবে। হ্যাঁ তুই কোলে উঠে চান করবি? হ্যাঁ দেবে দেবে, তোকেও দেবে। এবার এখানটা দাঁড়া, পাগুলো মুছি ভালো করে।
বললো লম্বা এদের ভালোবাসায় কিন্তু কোনো খাত নেই, এদেরও আমি বকি মারি সবই করি, কিন্তু পেটের সন্তান যেন সে তার সেই মায়ের বকা মারার উপরেও একটা জেদ করে। কিন্তু এরা জানি না এদের ভালোবাসার মধ্যে কী থাকে, এরা মারটাকে মনে করে না, আর যেটুকু ভালোবাসা সেটুকু এরা নিগড়ে নেয়, আর সময় তার 4 গুণ সেটাকে ফেরতও দেয়। তো চলো, আজকে অনেক আজে বাজে কথা বকে নিলাম, জানি না কি বকলাম তোমাদের সাথে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ব্লগে। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।